करते हैं। ভালো কাটিং, চাপড়ি কাটিং, গাঞ্জাখোর কাটিং, চুলের কাটিং, গাঞ্জা কাটিং, মুখের দাঁত, ফারাক্কার বাত, স্টাইলিশ কাটিং, টোকাই কাটিং, নায়ক, হনুমান। এটা আমার মেশিনের কাটিং। হালাই কপি করলো কেমনে? চিন্তায় আছি। আমি একটা মেয়ে মানুষ হয়ে এত জোরে হাঁটতেছি, তুমি একটা বিটা মানুষ হয়ে হাঁটতে পারতেছো না? পাইকে একটু ওজন নাই। হাঁটো। সংসার আমার ভালো লাগে না, সংসার বিষের বড়ি। तो चलिए शुरू करते हैं। আরে মেয়ে মানুষ আপনি, হেঁটে কষ্ট করবেন কেন? ব্যাডার কোলে চড়েন আপনিও। জামাই, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, স্বামী তো নয় যেন আসামি। ভাবি, পেটে যেটা আসেনি সেটাও ধরাই দেন। ভবিষ্যৎ দেখা হয়ে গেছে, আমি আর বিয়া করবো না। तो चलिए शुरू करते हैं। টিকটকারের পেট থেকে টিকটকারই ডাউনলোড হয়েছে। বাচ্চাটা কি রিমোটের সাহায্যে চলে নাকি? টিকটক কোম্পানি ফ্রিতে রোবোটিক বাবু দিচ্ছে মনে হয়। এটা কোথায় থেকে ডাউনলোড দিচ্ছেন আপু? আপু, এই বাচ্চাটাকে কোন পেজ থেকে অর্ডার করছেন? আমি বলুম না, আমার শরম করে। तू समझा? শ্বশুর বাড়িতে রানী হয়ে থাকার কিছু টিপস। সারাদিন খালি রান্নবেন বাড়বেন, থালি বাসন শুধু ধুইতেই থাকবেন, ঘর ঝাড়ু তো দিতেই থাকবেন, কামলার মতো ঘরের সমস্ত কাজ নিজের হাতে একা করবেন। শাশুড়ি আম্মার পা টিকবেন, স্বামী জাহান্নামে যাক, ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে শ্বশুর শাশুড়িকে সবসময় হ্যাপি রাখবেন। এতে করে আপনি রানী হয়ে না থাকতে পারলেও রানী হয়ে থাকতে পারবেন। এইটাই হচ্ছে যে শ্বশুর বাড়িতে রানী হয়ে থাকার টিপস। तो चलिए शुरू करते हैं। মেয়েদেরকে সম্মান করতে শিখুন, কারণ ওরা যদি না থাকতো তাহলে আমরা কাজের বুয়া পাইতাম কই। আরে লবণ দেয় নাই। 000% চাপা, 100% টিপস। কানের দুল ফ্রম রান্নাঘর।